নমস্কার, শুভ সকাল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমাদের গল্পগুলোর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সোমবার, বাইরের রাস্তাটা নতুন মনে হচ্ছে না? আমি এখনও আমার ননদিনীর বাসায়। ওর বাসাটা দোতলা। এই এলাকায় মোটামুটি সবগুলো বাসাই তিনতলা করে। বাসাগুলো বাইরে থেকে দেখতে একই রকম মনে হলেও ভিতরে পুরোপুরি আলাদা, এক একটা এক এক রকমভাবে রেনোভেট করা। গরমের সময় এখানে প্রতিটা বাসার নিচে এরকম ছোট ছোট গার্ডেন থাকে এবং ফুল লাগানো থাকে অজস্র। ঘুমটা ভালো হলো, ঘুমটা ভালো হলো, আরাম হলো। সকাল সকাল আমার ছেলে ঘুম দিয়ে উঠে আছে। ওদিকে শব্দ শোনা যাচ্ছে, হিয়ানও উঠে পড়েছে। এখন তো আমার ছেলে চিন্তায় আছে কতক্ষণে সে দেখতে পাবে তার দাদাকে। বাইরের দিকে একটু পরপর তাকাচ্ছিল, কিন্তু দরজা তো এখনো খুলিনি, তাই বুঝতে পারছে না। এই দেখুন, এখনই চলে আসছে। দাদা এসে অন্যদিকে তাকিয়ে শুধু প্রিহান প্রিহান করে ডেকে যাচ্ছে যে সে তাকায় কিনা। ও বাবা, এদিকে অলরেডি পূজা সকালের নাস্তার প্রিপারেশন তৈরি করে দিয়েছে। আমি একটু বুবাইয়ের জন্য মিষ্টি আলু সেদ্ধ দিই। এটাকে কি মনে করছেন, গাজর? না না, এটাকে এখানে মিষ্টি আলুই বলা হয়। মিষ্টি আলুটা সেদ্ধ হতে থাক, এর মধ্যে পূজা দেখছি আলুর মধ্যে কিছুটা ঢ্যাঁড়সও দিয়ে দিয়েছে, ভালোই লাগবে খেতে। দুই ভাই এখন এখানে বসে খেলা করছে। বুবাইয়ের অবস্থাটা দেখুন, তার চোখ শুধুমাত্র তার দাদার দিকে। দাদা কোন দিক থেকে কোথায় যাচ্ছে, কোথার থেকে কি করছে, সে ঠোঁটস্থ মুখস্থ করে এবং চিন্তা করছে কতক্ষণে সে এই কাজগুলো করতে শুরু করবে। দেখুন না তার চোখ কিভাবে সরতে থাকে। দূর থেকে ভিডিওটা করছি। হিয়ানটা পুরোপুরি আমরা যেরকম ছোটবেলায় করতাম না, ছোট ভাই বোনকে একটা করে খেলনা দেখাতাম এবং দূরে সরিয়ে নিতাম, হিয়ানটাও ঠিক তাই করে। বুবাইকে একটা একটা করে খেলনা দেখায়, দেখিয়ে নিয়ে সেটা নিয়ে চলে যায়। এত দুষ্টু এরা। ছোটজন ঘুমিয়ে পড়েছে। এখন আমি আর পূজা একটু গল্প করতে করতে সকালের নাস্তাটা সেরে নেই। সকালের নাস্তায় পূজা আজকে করেছে আটা রুটি, আলু ভাজি, তার সাথে হচ্ছে দুধ চা। পুরো দেশের কথা মনে পড়ে যাচ্ছে। দেশে যখন আমরা বোনরা একসাথে থাকি তখন সকালের নাস্তাটা হয় আমাদের জম্পেশ। মাঝে মধ্যেই দেখা যায় নারায়ণগঞ্জে আমরা দোকান থেকে নাস্তা নিয়ে আসি, খুব ইচ্ছে করে পরোটা ভাজি খেতে। এখন এখানে পরোটা ভাজির সাথে তো আর দেশের পরোটা ভাজির কোনো মিল নেই, যতই নিজে বানাই না কেন। কিন্তু দেশের ওই মিষ্টির দোকানের পরোটা ভাজির স্বাদ কোনোভাবেই ফেরত আনা যায় না। আহা, মিষ্টির দোকানে সেই পেটাই পরোটা, হালুয়া আর সাথে ডাল ভাজি, এই খাবারগুলোকে এখন অমৃত মনে হয় জানেন। যারা বাইরে থাকে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের এখন এই ছোটোখাটো খাবারগুলোকে খুব মিস করে। দেশে থাকলে এই সকালের নাস্তাটা কত জোর করেই না খাওয়ানো হতো, আর এখন সকালের নাস্তা পাওয়াটা মনে হয় ভাগ্যের ব্যাপার। এই যেমন ধরুন পরোটা ভাজি, এগুলো কি আপনি নিজে নিজে একা একা করে খেতে পারবেন? কেউ একসাথে থাকলে তখন দেখা যায় খুব আরাম করে খাওয়া হয়। আপনি একার জন্য কি সকালবেলা এত কিছু কখনো তৈরি করবেন বলুন? কোনো রকম চা বিস্কুট দিয়ে আপনি আপনার জলখাবারটা সেরে নেবেন। হ্যাঁ, তবে এটা সত্যি, সকালের নাস্তাটা আমার মনে হয় না খুব একটা মানুষ দেশে একসাথে করতে পারে, শুধুমাত্র উইকেন্ড ছাড়া। এখানেও উইকেন্ডে স্বামী স্ত্রী আমরা একসাথে নাস্তা করি, তবে এই যে এখন কারো বাসায় আছি, এটা এক বাড়তি পাওয়া কারোর সাথে বসে নাস্তা করা। এই দেখুন, সে উঠে পড়েছে। এখন সে দেখছে তার দাদা কিভাবে খেলছে। এত খেলনা থাকতে দাদার খেলার বিষয়বস্তু দেখুন না। এই বাচ্চাদের এক জিনিস, মারা যা নিয়ে রান্না বান্না করবে বাচ্চাদের সেটাই ধরতে হবে। দেখুন সে কি নিয়ে খেলছে, পাতিলের ঢাকনা। যাক, এটা ঘুরতে থাকুক আর তার চোখও ঘুরুক। ওদিকে আরেক মেয়ের কাণ্ডেও দেখুন, পুডিং বানাতে শুরু করেছে। চলুন আপনাদেরকে ওর পুডিংয়ের রেসিপিটি দেখাই। ডিম ফেটিয়ে নিল, তারপর কি করলো, চিনির মধ্যে অল্প একটু জল দিয়ে ক্যারামেল করে বাটিতে ঢেলে নিল। বাহ, ক্যারামেলটা তো খুবই সুন্দর হয়েছে। আমার পুডিং কেন জানি এত ভালো হয় না, কি জানি, হয়তোবা কোনো গন্ডগোল করি। ওর রেসিপিটা আজকে মুখস্থ করব। এখন কিছুটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিল। দুধটাকে আগে থেকে দেখলাম জাল দিয়ে রেখেছে কনডেন্স মিল্ক দিয়ে, অনেকটা ঘন করেছে দুধটা। ছাঁকনি দিয়ে ছেঁকে ক্যারামেলের বাটিটার মধ্যে এরপর মিশ্রণটা ঢেলে দিল। এখন মনে হয় ওভেনে দিবে। ওভেনে 160 ডিগ্রিতে বলল 30 থেকে 40 মিনিট। একটি পাত্রের মধ্যে জল দিল, জলের মধ্যে দিয়ে বসিয়ে দিল। দেখা যাক কেমন হয় পুডিংটা। দেখে তো মনে হচ্ছে খুবই সুন্দর হবে। ওয়াও, দেখুন পুডিংয়ের কালারটা অসাধারণ এসেছে, খেতেও খুবই মজা হয়েছে। এবার একবার চেষ্টা করে দেখব যদি আমারটা হয় কিছুটা ধারে কাছে। দুজনকে ঘুম পড়িয়েছিলাম, দুজনের অবস্থা দেখুন, উঠে বসে আছে। হিয়ানটা খুব আলতো করে প্রিহানের নাক টানছিল গতকাল থেকে।
আজকে সকাল থেকে দেখুন না, প্রিহানও সেম কাজ করে যাচ্ছে, হিয়ানের নাক টেনে যাচ্ছে। কি যে হাস্যকর ছিল ব্যাপারটা, দুজনের নাক টেনে লম্বা করছে। ওদের দুজনকে একসাথে দেখলে ছোটবেলার কথা খুব মনে পড়ে যায়, আর খুব মিস করি আমার ছোট বোনটাকে। কত মারামারি করতাম আমি আর আমার ছোট বোন। মনে আছে, মা মাঝে মধ্যে না পেরে উপরতলার মামাকে ডাক দিত আমাদেরকে থামানোর জন্য। আমার আর আমার ছোট বোনের ঝগড়ার মেইন টপিকই ছিল রিমোট, কার হাতে রিমোট থাকবে। বাইরে আজকে একটু গরম পড়েছে, তাই দরজাটা খুলে দিয়েছি। এখন হিয়ান বারবার আমার দিকে তাকিয়ে চেষ্টা করছে বাইরে যাওয়ার, কারণ বাইরে আছে মাটি, সেটা ধরে সে কিছুক্ষণ খেলবে, হয়তো বা কিছুটা খেয়েও নিবে। কিন্তু বুঝতে পারছে না যে মানি তো দিবে ধমক, তাই তাকিয়েই আছে বাইরের দিকে। আর দেখুন ছোটটা কি করছে, ছোটটা একটু পরপর দেখে যাচ্ছে তার দাদা কি করে আর সে কি করতে পারবে। নতুন জায়গা তো, তাই সে বারবার এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখছে। ওরা খেলতে থাক, আপনাদেরকে একটা জিনিস দেখাই। দেখুন পূজা কি সুন্দর বাসাটাকে ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজিয়ে রেখেছে। এত ছোট বাচ্চা নিয়ে ও কিভাবে সামলাতে পারে আমি জানি না। আমি তো এখনই অলরেডি হিমশিম খেয়ে যাচ্ছি গাছগুলোকে কি করব চিন্তা করে। কিন্তু ও দেখলাম প্রতিটি গাছ খুব সুন্দর কাটছিট করে রেখে দিয়েছে। যদিও বা হিয়ান গাছগুলো নিয়ে নাড়াচাড়া করে পাতা ছিঁড়ে, তবুও। আমাদের জন্য আপাতত সন্ধ্যা, আর আপনাদের জন্য রাত 8টা। একটু চা নাস্তা করে নিব। ইন্ডিয়ান দোকান থেকে দেখলাম ওরা একটু ঝুরি ভাজা নিয়ে এসেছে। এই জিনিসটা আমার মজা লাগে, চা দিয়ে খেতে বেশ ভালো লাগে। একটু চুরি ভাজা আর তার সাথে লাল চা, আবার কিছুক্ষণ জমে উঠুক আমাদের গল্প আর আড্ডা। এরপর দাদা অফিস থেকে চলে আসলে কিছুক্ষণ বসে 3জন মিলে আড্ডা দিব আমরা। এখন রাত 12টা 30। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বিছানায় চলে আসলাম। আমার ছেলে এতক্ষণ ঘুমের জন্য খুবই কান্নাকাটি করলো, কিন্তু দেখুন এখন সে দরজার দিকে তাকিয়ে আছে। সে চিন্তা করছে দরজাটা কেন লাগানো, হিয়ান দাদা তো এলো না। আর ওদিকে আমি শুনতে পাচ্ছি হিয়ানটাও শব্দ করে যাচ্ছে। এই এক তাদের নতুন জিনিস, চোখে ঘুম মনে খেলার ইচ্ছা। কিভাবে নিজেদেরকে সামলাবে নিজেরাই খুঁজে পায় না। তুমি না ঘুমের জন্য পাগল হয়ে গেলা? হ্যাঁ, তাহলে ঘুম কোথায় গেল? ঘুম কোথায় গেল? এই যে কি, ঘুম কোথায় গেল? হ্যাঁ, ঘুম কোথায় গেল? হে কি? তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করতে করতে তাহলে আজকে এখানেই ইতি টানছি। আবার দেখা হবে নতুন কোনো একটি ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে নিয়ে আনন্দে থাকবেন। ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।